রিয়া কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মা দরজায় দাঁড়িয়ে। রিয়া, রাস্তার ওদিকে আজকাল দুষ্টু ছেলেগুলো দাঁড়ায়, সাবধানে যাস। মা, ভয় করো না, তাছাড়া তন্ময়ও যায় ওদিকে। রিয়া বাইরে বের হয়, ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে। রাস্তায় দেবু, রনি, মিলন দাঁড়িয়ে মোবাইলে গান চালিয়ে মেয়েদের উত্ত্যক্ত করছে। দেখ রে, রিয়া আসছে, চল আজ একটু মজা করি। এই শোনো, তুমি কোথায় যাও? আমাদের সাথে চা খাবে? তন্ময় দূর থেকে সব দেখে এগিয়ে আসে। তোমরা কি করছো? মেয়েদের বিরক্ত করাকে ইপটিজিং বলে। এটা দণ্ডনীয় অপরাধ। তুই কে, হিরো নাকি? তন্ময় রিয়াকে বলছে, চলো, আমি আছি। রিয়া কিছুটা নিরাপদ বোধ করে। রিয়া বাড়িতে গিয়ে চুপ থাকে। মা লক্ষ্য করে, মা, কেউ কি তোকে বিরক্ত করেছে? রিয়া চোখ নামিয়ে বলে, কিছুই না মা। রিয়ার মনে ভয়, কথা বললে কি তারা আরও বাড়াবাড়ি করবে? পরের দিন রিয়া ও তন্ময় কলেজে যাচ্ছে। দেবুরনিরা এবার আরও বাড়াবাড়ি করে, মোবাইলে রিয়ার ছবি তোলার চেষ্টা করে। ওই, তোরা ছবি তোল, একটা ভালো ছবি উঠাবি, বিকেলে পোস্ট দেব। তন্ময় রেগে বলে, দাঁড়া, আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি, দেখ পুলিশ তোদের কি অবস্থা করে। তারা তন্ময়ের ফোন করা দেখে ভয় পালিয়ে যায়। রিয়া কেঁদে ফেলে। তন্ময় রিয়াকে বলে, চুপ থাকলে ওরা আরও বাড়বে, আমাদের প্রতিবাদ করতে হবে। তন্ময় রিয়ার মায়ের সাথে কথা বলে, সব ঘটনা জানায়। মা দৃঢ়ভাবে বলে, চলো চেয়ারম্যানের কাছে যাই, আর দরকার হলে পুলিশেও যাব। তন্ময়, রিয়া এবং তার মা চেয়ারম্যানের বাড়ি গেল। চেয়ারম্যান বসে আছেন। দেবু রনিদের ডেকে আনা হয়। তারা প্রথমে অস্বীকার করে, তারপর প্রমাণ দেখানো হলে চুপ হয়ে যায়। চেয়ারম্যান রাগে বলে, এটা অপরাধ, পরিবারের লোক ডাকো। তাদের পরিবার এসে লজ্জিত হয়। ইভটিজিং কোনো খেলাধুলা না, তোমরা মেয়েদের সম্মান করতে শিখো। ইতিমধ্যে চেয়ারম্যানের বাড়ি একজন পুলিশ এসে বলল, মেয়েদের হয়রানি করলে আইনের কঠোর শাস্তি আছে। আজ সাময়িকভাবে ছাড় পাচ্ছ, কিন্তু আবার করলে মামলা হবে। তারা রিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা ভুল করেছি, আর এমন হবে না। এখন থেকে সকল মেয়েদের সম্মান করব এবং অন্যদের সচেতন করব। এবারের মতন ক্ষমা করে দাও। রিয়া বলে, ক্ষমা মানে ভুল ভুলে যাওয়া নয়, আচরণ ঠিক করা। তন্ময় হাসে, একটা মেয়েকে সম্মান করা মানে পুরো সমাজকে সম্মান করা। ইভটিজিং কোনো মজা নয়, এটি একটি অপরাধ। প্রতিবাদ করুন, সচেতন হন, সমাজকে নিরাপদ করুন।